আমি একটা জিনিস দেখাই, মোহাম্মদ যাদের হত্যা করেছিলেন, মোহাম্মদ কি নির্দিষ্ট ব্যক্তিবর্গ যারা মোহাম্মদের সাথে কথিত বা তথাকথিত বিশ্বাসঘাতকতা করেছে তাদেরই শাস্তি দিয়েছিলেন? যদি একটু স্ক্রিন শেয়ার করেন ভাই, নাকি আপনার মানুষকে কিভাবে হত্যা করছিলেন সেটা একটু দেখি। এই দেখুন, ইনি একজন সাহাবী, যে কোনো কারণে হোক, সে ভয়ে হোক যে কোনো কারণে মুসলমান হয়েছিল। সে বলছে, আতিয়া কুরাজি কুনতু মাআস সাবি বানি কুরাইজা ফাকানু ইয়ানজুরুনা ফামান আমবাতা শাআরা আমার ফাতালা। স্ক্রিনটা শেয়ার হয়ে আছে ভাই, আমার স্ক্রিনটা শেয়ার হয়ে আছে। আচ্ছা আচ্ছা, আমি হ্যাঁ, দুঃখিত, সেক্ষেত্রে আপনি আরো 10 সেকেন্ড বেশি পাবেন, আপনার 40 সেকেন্ড আছে আরো। হ্যাঁ, আপনি বলেন। আচ্ছা আমি বলছে আতিয়া কুরাজি যে আমি বনু কুরাইজা গোত্রের মধ্যে ছিলাম, তারা যাচাই করে দেখছিল কার আপনার গুপ্তকেশ গজিয়েছে, যার গুপ্তকেশ গজিয়েছে তাকে হত্যা করেছে, যার গুপ্তকেশ গজায়নি তাকে বাঁচিয়ে রেখেছে। এটা হাদিস, আলবানী হাদিসটাকে সহি বলেছেন, সহি আবু দাউদ। সহি আবু দাউদ থেকে বর্ণিত হাদিসটা আমি বললাম, শেষ আমার কথা। তার মানে আমরা দেখতে পেলাম, আচ্ছা একটু বলি, তার মানে আমরা দেখতে পেলাম যে কেবলমাত্র আপনার ইসের ভিত্তিতে না, মানে কে বিশ্বাসঘাতকতা করেছে তার ভিত্তিতে না, লুঙ্গি উঠিয়ে দেখেছে কার গুপ্তকেশ গজিয়েছে তার ভিত্তিতে মানুষকে ধরে ধরে জবাই করেছে মোহাম্মদ। আপনার সময় শেষ। ঠিক আছে, ধন্যবাদ। ঠিক আছে। এখন আপনার 5 মিনিট। আচ্ছা, যে আসলে এত সময়, কম সময়ের মধ্যে এত, উনি কিন্তু বলেছিলেন যে 2টা প্রশ্ন উনি বলেছিলেন। যাই হোক, উনি নিজেই অনেকগুলো প্রশ্ন করে ফেললেন। অবরোধের সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনু কুরাইজা গোত্রকে স্পেশালি কোনো শর্ত দেন নাই, বিনা শর্তে অস্ত্র সমর্পণ করো। এবং তিনি একটা দাবি করলেন যে সাহাবীরা যখন যাচাই করতে গিয়েছিলেন, এই যাচাইটা কি আহজাবের যুদ্ধের পরে? না, অবশ্যই আহজাবের যুদ্ধ শুরু হয়েছে, বনু কুরাইজা চুক্তি ভঙ্গ করেছে আহজাবের যুদ্ধের মধ্যখানে। আমি এটা প্রমাণ করছি, তারই অনুবাদকৃত বই, তিনি যেটা অনুবাদ করেছেন যে সবটুকু মোহাম্মদ নামে, আমি তার বই থেকে আমি এখন আপনাদেরকে দেখাবো যে এই যে ইহুদিরা যে করছিল, আচ্ছা অস্ত্রশস্ত্র নিয়ে রেডি হচ্ছিল, আমি একটু দেখাবো আপনাদেরকে, একটু ধৈর্য ধরুন। আসলে এত কম সময়ের মধ্যে স্ক্রিন শেয়ার দিয়ে দেখানোটা খুবই ডিফিকাল্ট। বইয়ের পৃষ্ঠা এটা নম্বরটা হচ্ছে একটু বলুন। জি জি, সবটুকু মোহাম্মদ অনুবাদ করেছেন সম্ভবত সাফিয়া বিনতে হয় এবং মুফতি আব্দুল আল মাসুদ। 221 পৃষ্ঠায়, 21 পৃষ্ঠায় বনু কুরাইজা নিরপেক্ষ অবস্থান থেকে সরে আসার খবর তার কাছে দ্রুত পৌঁছে গিয়েছিল। তারা দ্রুত যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে কিনা তা জানার জন্য তিনি জুবাইরকে প্রেরণ করেন। যদিও তিনি এখানে একজনের নাম বলেছেন, দূর থেকে সে দেখলো যে তার নারী, শিশু এবং পশুপালকে তাদের দুর্গের ভিতরে নিয়ে যাচ্ছে এবং পুরুষরা অস্ত্র নিয়ে তৈরি হচ্ছে। এটা হচ্ছিল 221 নম্বর পৃষ্ঠায়, ওনার বই থেকে আমি ওনাকে রিফিউট করে দিলাম। আচ্ছা, এবার উনি কি প্রশ্ন করলেন আরেকটা, যে সবাই কি অপরাধ করেছিল কিনা। দেখেন, বনু কুরাইজার যখন অপরাধটা করেছে, আমি ধরে নিলাম যে শুধুমাত্র বনু কুরাইজার কয়েকজন নেতা এইটা করেছে, কিন্তু যখন বনু কুরাইজাকে আত্মসমর্পণ করতে বলা হলো, তখন সশস্ত্রভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে তারা দুর্গে অবস্থান করেছিল এবং তাদের সংখ্যা ছিল সহিহ হাদিসে প্রমাণিত 400 জন। আমি এক্ষুনি দেখিয়ে দিচ্ছি। এই যে এখানে, এটা হচ্ছে হলো সুনান আত-তিরমিজি, হাদিস নাম্বার হচ্ছে হলো 15, এটা হচ্ছে হাদিস বিডি থেকে নিয়েছি, আপনারা সহজেই পাবেন, 1582। তাদের সংখ্যা ছিল 400 জন সহিহ হাদিস থেকে। তারা পুরুষগণ সংখ্যায় ছিলেন 400 জন। আবু সাইদ ও আতিয়া আল কুরাজি হতেও এই অনুচ্ছেদ হাদিসটি বর্ণিত আছে। এই হাদিসটিকে আবু ইসা হাসান সহি বলেছেন। সুতরাং কখনোই এটা দাবি করা যাবে না তাদের 700 থেকে 800 ছিল, এটা অনেক সিরাতের গ্রন্থে লেখা আছে, যেহেতু আমাদের কাছে সহিহ হাদিস আছে, সুতরাং আমরা এটাকে অবশ্যই ডিনাই করব যে কখনোই তাদের সংখ্যা 900 থেকে 800 থেকে 900 কখনোই ছিল না, তাদের সংখ্যা ছিল 400 জন। এবং আরেকটা তিনি দাবি করেছেন মদিনা কি রাষ্ট্র কিনা। মদিনা অবশ্যই রাষ্ট্র, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবে মাত্র গঠন করতে নিয়েছেন, সনদ তৈরি করেছেন, এটাকে মদিনা সনদ অনেকে বলে, যদিও সহিহ হাদিসে এর কোনো প্রমাণ নেই, কিন্তু সনদ যে আছে এটার প্রমাণ আছে। আমি আপনাকে সনদ যে একটা যে চুক্তি হয়েছিল, এই চুক্তির আমি সহিহ হাদিস দেখাচ্ছি আপনাদেরকে। আচ্ছা, আমার কত মিনিট সময় আছে ভাই? আপনার 1 মিনিট 50 সেকেন্ড আর কি, প্রায় 2 আচ্ছা, মিনিট। এটা উনি নিজেও জানেন, সহিহ হাদিসে এটার আছে, আমার আসলে সময়টা কোলাবে না। এবং আতিয়া কুরাজি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার কথা যিনি বললেন যে তাকে যাচাই করা হয়েছিল যে যখন তাদেরকে মৃত্যুদণ্ড দেওয়া হবে, তখন তাকে দেখে মনে হলো যে আসলে সে তো আসলে প্রাপ্তবয়স্ক না, এবং অপ্রাপ্তবয়স্ক কেউ
হদের আওতায় আসতে পারেন। ইসলামী শরিয়া ভিত্তিতে এখনো পুরো পৃথিবীতে এখনো অপ্রাপ্তবয়স্ক কেউ আসলে যে প্রাপ্তবয়স্কদের শরিয়ার মানে বিচারিক আওতায় আসে না। সুতরাং ওনার সমস্ত দাবিগুলোই আমি আসলে রিফিউট করে দিলাম। এবং আমি এখনো পর্যন্ত ওনার কাছ থেকে আমি একটা প্রশ্নের উত্তর পাইনি যে সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বিচার কার্যটা করলেন, যখন রায় দিলেন, রায় দেওয়ার পর বনু কুরাইজা বা কেউ কি বলেছিল আপনি অন্যায় করেছেন, এবং যারা অপরাধী ছিল তাদের মধ্যে কেউ কি বলেছিল যে আমরা তো এই চুক্তির সাথে জড়িতই ছিলাম, আমরা তো এই চুক্তি ভঙ্গের সাথে জড়িতই ছিলাম না।